হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বাইন্যান্সের নতুন একটা বাইন্যান্সের ভিতরে নতুন একটা প্রজেক্ট আসছে। সেটা হচ্ছে যে চেইন বেস এই যে প্রজেক্টটা। সো এইটা বাইন্যান্সের ভিতরে আইছে এবং বাইন্যান্সের ভিতরে বেশ কয়েকটা এয়ারড্রপ আছে। প্লাস হচ্ছে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে ডিটেইলসে বলবো। প্লাস হচ্ছে প্রজেক্ট সম্পর্কে একটু আমরা ধারণা নিব। আশা করি চেইন বেস এই যে প্রজেক্টটা আমাদের কমিউনিটিতে যারা আছেন কম বেশি হয়তোবা অনেকেই জানেন। কারণ এটার যেই মেইন টেস্টনেট ছিল ওইটাতে আমরা কাজ করছিলাম। ওকে। সো এইখানে হচ্ছে আমরা বাইন্যান্সের ভিতরে যদি আসি, দেখেন বাইন্যান্স হচ্ছে গত জুলাইয়ের 11 তারিখে হচ্ছে একটা পোস্ট করছিল যে জুলাইয়ের 14 তারিখে একটা এই যে চেইন বেস যে প্রজেক্টটা এটার হচ্ছে যে ফার্স্ট প্ল্যাটফর্ম হিসাবে বাইন্যান্সের ভিতরে এটা আসতেছে। সো বাইন্যান্স আলফাতে কিন্তু এটা আইছিল। ওকে। সো এরপর হচ্ছে বাইন্যান্স আপনার 14 তারিখ একটা অ্যানাউন্সমেন্ট করছে, সেটা হচ্ছে যারা আলফা ইউজার আছে তাদের হচ্ছে 160টা করে যদি পয়েন্টস থাকতো তারা হচ্ছে 750 করে সি টোকেন ক্লাইম করতো, মানে চেইন বেজের যেই টোকেনটা ওইটার শর্ট নেম হচ্ছে সি টোকেন। ওকে। সো এটা এফসিএফএস বেজে নেওয়া যাইছে। একটা টোকেনের বর্তমান ভ্যালু আপনার 40 সেন্ট করে আছে। 700 টোকেন মেবি কত প্রাইস আপনার এক এক সময় এক একটা হয়। যারা আলফা ইউজার আছে আর কি, তারা আপনার এখানে ভালো রকমের, মানে এখন বর্তমানে $300 আছে প্রাইস, তখন হয়তো একটু কম ছিল। বাট যারা আলফা ইউজার ছিল তারা মোটামুটি ভালো পেমেন্ট নিছে। ওকে। সো এরপরে একটা এয়ারড্রপ ছিল, সেটা মানে যারা এটা হচ্ছে আপনার জাস্ট আলফাতে যখন লিস্ট হয়েছে তখন। এরপরে 18 তারিখে তারা একটা অ্যানাউন্সমেন্ট করে, সেটা হচ্ছে যে এই যেই চেইন বেস টোকেনটা এটা হচ্ছে সরাসরি বাইন্যান্সে স্পটে আসবে। আর বাইন্যান্সের যারা হোল্ডার আছে, বিএনবি স্টেক করছে বা আরো কিছু, তাদের জন্য হচ্ছে তারা একটা এয়ারড্রপ নিয়ে আসবে এই সি টোকেনটা। ওকে। সো এখানে যদি আমরা এই যেই বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ এটার যদি ডিটেলস একটু যাই, তাহলে হচ্ছে আমরা এখানে সবকিছু দেখতে পারবো। দেখেন এখানে যে চেইন বেস যে সি টোকেনটা এটা হচ্ছে এই বাইন্যান্সের হোল্ডার এয়ারড্রপটা দিছে। সো এইখানে মূলত হচ্ছে বাইন্যান্সের ভিতরে যেই স্টেকিং সিস্টেমগুলো আছে ওইখানে আপনার বিএনবি যদি স্টেক করা হয় তাইলে মূলত হচ্ছে আমাদের এই টোকেনগুলো দেয়। সো আমরা এগুলো দেখতেছি, যেমন এখানে তারা কি বলছিল, এখানে হচ্ছে আপনি যদি এই যে সিম্পল আর্ন যে অপশনটা আছে ওইখানে আপনি ফিক্সেবল বা হচ্ছে লক অপশন যে কোনো একটা ওয়েতে আপনি যদি বিএনবি লক করেন তাইলে হচ্ছে আপনি এই হোল্ডার যে এয়ারড্রপটা এটার জন্য এলিজিবল হবেন। সো এই বাইন্যান্স যেই হোল্ডার এয়ারড্রপগুলো নিয়ে আসে এগুলো এক একটা হচ্ছে আপনার এক এক সময় যখন আপনার অ্যানাউন্সমেন্ট করে তার আগে থেকেই তারা স্ন্যাপশট নিয়ে রাখে। যেমন এই অফারটা জুলাই মাসের আহ, কত 18 তারিখে অ্যানাউন্সমেন্ট করছে। এখানে হচ্ছে আপনার 6 থেকে, মানে 6 তারিখ থেকে 9 তারিখের ভিতরে যারা মানে বাইন্যান্সের ভিতরে এখানে করে রাখছে তাদেরকে হচ্ছে পেমেন্টটা করবে। সো এইখানে হচ্ছে আপনার এই যে এস্টিমেট 5 ঘন্টা আগেই আপনার বাইন্যান্সের স্পটে দিয়ে 5 ঘন্টা না 1 ঘন্টা আগে এখানে দিয়ে দিবে। অ্যান্ড এয়ারড্রপের যে ইনফরমেশনগুলো এটা তারা হচ্ছে পোস্ট করে দিবে, এরকম কিছু বলছিল। সো এইখানে হচ্ছে আপনার মানে মূল কথা হচ্ছে আপনি যদি বাইন্যান্সের ভিতরে হোল্ডার যে এয়ারড্রপটা এখানে যদি এলিজিবল হতে চান আপনাকে আগে থেকেই বাইন্যান্সের ভিতরেই করতে হবে। যেমন আমি যদি এখানে দেখাই, বাইন্যান্সে সরাসরি আপনারা হচ্ছে ইয়া করবেন, ওই এখান থেকে আমি দেখাই দিয়েছি, বাইন্যান্সের ভিতরে চলে যাবেন, যাওয়ার পর সরাসরি আপনারা ওই লঞ্চ পোল অপশনে চলে যাবেন বাইন্যান্সের। বাইন্যান্সের এই যে লঞ্চ পোল অপশনটা আছে এখানে যদি চলে যান, এখানে চলে গেলে হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। যেমন এইখানে হচ্ছে আপনার এই যে নিউ প্রজেক্ট কামিং সুন এখানে হচ্ছে তারা বলতেছে। তো এখানে নিচের দিকে যদি চলে আসি, যেমন এই যে সি টোকেনের যে হোল্ডার এয়ারড্রপটা এটা আমরা দেখতে পারতেছি পার বিএনবির জন্য হচ্ছে মাত্র একটা সি টোকেন দিছে, বাট এটা অনেক কম। যারা বেশি ডলার আছে যাদের তাদের জন্য মূলত এটা। সো এখানে হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব অপশনে ক্লিক করেন তাইলে এই যে এখান থেকে হচ্ছে আপনি 120 দিন, 90 দিন, 60 দিন এগুলো হচ্ছে আপনি সাবস্ক্রাইব যদি করেন তাইলে হচ্ছে আপনি ওই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। প্লাস হচ্ছে আপনি যদি ফ্লেক্সিবল যেটা আছে, মানে হচ্ছে আপনি আজকে বিএনবি এখানে লক করলেন, ওইটা হচ্ছে আপনার যখন ইচ্ছা তখন ইনস্ট্যান্ট আপনি আনলক করতে পারেন। প্লাস হচ্ছে এখানে যে পিআর কত পার্সেন্ট কি আছে এগুলো দেখতে পারবেন। ওকে। সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে হোল্ডিং এয়ারড্রপের ক্ষেত্রে। এইখানে আপনার টোটাল এই যে সাপ্লাই টাপ্লাই আছে সি টোকেনের, যেমন টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন।
অ্যান্ড বাইন্যান্সের ভিতরে যে হোল্ডার এয়ারড্রপটা আছে ওইটা 2%, মানে হচ্ছে 20 মিলিয়ন টোকেন হচ্ছে এখানে দিছে। প্লাস হচ্ছে এখানে আরো 10 মিলিয়ন টোকেন আছে, যেটা হচ্ছে বাইন্যান্সের ভিতরে আরো যে এয়ারড্রপ গুলো আসবে ফিউচারে, এটা হইতে পারে আপনার ফিউচার ট্রেডিং ক্যাম্পেইন, তারপরে বিভিন্ন অনেক রকম অফার থাকে, যেমন ওই ক্রিয়েটর স্কোয়াডের ভিতরে যে অপশনটা ওইটাও ইয়ারড্রপ দিয়ে দিছে। এখানে তাদের যেই ক্যালকুলেটিং যে সাপ্লাইটা ওইখানে হচ্ছে 16%, মানে হচ্ছে 160 মিলিয়ন টোকেন হচ্ছে সাপ্লাই নিয়েছে। টোটাল হচ্ছে 2টা চেইনে টোকেন আছে। অ্যান্ড এইখানে হচ্ছে এতটুকু এখানে বলা আছে। অ্যান্ড বর্তমানে এইখানে এগুলা যদি করতে চান আপনার কাছে অবশ্যই ভালো ফান্ড থাকা লাগবে, তাছাড়া আপনি এটা করতে পারবেন না। আর এরপর হচ্ছে আপনার কোয়েনবেজের ভিতরে যদি চলে যান, এখানে হচ্ছে ওই যে 160 মিলিয়ন যেটা বললাম ক্যালকুলেটিং সাপ্লাই, ওইটা টোটাল সাপ্লাই এত। এখানে হচ্ছে প্রাইস এত আছে। অ্যান্ড এখানে হচ্ছে অল টাইম, এখানে আপনার অল টাইম যদি দেখি, এখানে 54 সেন্টের মতো এখানে অল টাইম উঠছিল। অ্যান্ড লো হচ্ছে 7 সেন্ট, বর্তমানে 40 সেন্ট করে চলতেছে। ওকে, অ্যান্ড কোন কোন জায়গায় লিস্ট আছে এগুলো আমরা দেখতে পারতেছি। প্লাস হচ্ছে এখানে আরেকটা ক্যাম্পেইন চলতেছে, সেটা হচ্ছে যে বাইনান্স স্কোয়ারের ভিতরে এখানে হচ্ছে $1 লাখ টোকেন দিবে, সি টোকেন। এখানে কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি, এখানে হচ্ছে টোটাল 3টা টাস্ক আছে। 3টার মধ্যে এই টাস্কগুলো আমাদের করলে তাহলে হচ্ছে আমাদের রেওয়ার্ড দিবে। যেমন এখানে হচ্ছে $1 লাখ যে রেওয়ার্ডটা, এখানে আপনার এটা 21 তারিখ থেকে শুরু হয়েছে, 10-21 পর্যন্ত, মানে মোটামুটি 3 মাসের মতো সময় আছে। এখানে আমরা যদি জয়েন করতে যাই, যেমন প্রথমে কি করতে হবে, এইখানে এই যে এখানে ফলো করতে হবে, প্লাস হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আপনার মিনিমাম 100 ক্যারেক্টারের হবে, প্লাস হচ্ছে এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। আমি করে দেখাচ্ছি, সমস্যা নাই। এরপর হচ্ছে এনইপিআর ট্রেড করতে হবে। সো এগুলো আমরা করে দেখাইতেছি। আর এখানে রেওয়ার্ডের যে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা, সেটা হচ্ছে টপ যারা 100 ক্রিয়েটর হবে, মানে যাদের পোস্টে লাইক বা রিচ বেশি হবে, তাদের হচ্ছে আপনার $10,000 দিবে। অ্যান্ড এরপরে হচ্ছে 300 ক্রিয়েটরদের দিবে হচ্ছে আপনার এই যে $70,000 মেবি, এরপরে $20,000 দিবে বাকি যারা জয়েন করবে প্লাস এলিজিবল হবে তাদেরকে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমরা হচ্ছে সরাসরি জয়েন করে দেখি কিভাবে জয়েন করতে হয়, সেই বিষয়টা আগে জানি, তারপরে হচ্ছে আমরা এটা দেখতে পারবো। যেমন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা চাইলে আমাদের টেলিগ্রামে দিয়ে দিবনি। সো এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, ডিটেলস সব কিছু। সো এখান থেকে হচ্ছে সরাসরি আপনারা যদি এই যে অ্যাক্টিভিটি লোডিং পেজ এখানে চলে যান, অ্যাক্টিভিটি লোডিং পেজে গেলে এখানে হচ্ছে আপনারা টাস্কগুলো দেখতে পারবেন। এখানে টোটাল 5টা টাস্ক আছে, বাট 5টার মধ্যে যে কোনো মানে যে কোনো বলতে যে লাস্টের 3টার মধ্যে যে কোনো একটা করলেই হবে। এইখানে দেখেন তারা এই যে বলছে কমপ্লিট এনি অফ দ্য ফলোয়িং ট্রেডিং টাস্ক, মানে যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা করলেই হলো, যেটা আপনার ভালো লাগে। ওকে, সো এইখানে হচ্ছে আমরা টাস্কগুলো একে একে করতে থাকি। যেমন প্রথমে ফলো চেইন বেজ অন বাইন্যান্স স্কোয়াড। সো এখানে ক্লিক করি, করার পর বাইন্যান্স স্কোয়াডের ভিতরে এদের যে প্রোফাইলটা এটা আমরা ফলো করে দিব। এখানে এই যে হ্যাশট্যাগটা ইউজ করে সার্চ করলে অনেকেই দিছে, ওইগুলো আপনি চাইলে নিতে পারেন। যেমন এখানে একটা পোস্ট আমি ক্রিয়েট করছি, শুধু পোস্ট ক্রিয়েট করলে হবে না, এখানে কিন্তু মেনশন করতে বলছে। এখানে এরা যে মেনশনটা করতে বলছে, এই যে 2টা মেনশন যদি না করেন তাহলে আপনার ওটা ভেরিফাই হবে না। সো মেনশনটা কিভাবে করবেন, মেনশন করার জন্য যেমন আমি চেইন বেজের উপর একটা ক্লিক করি, ক্লিক করলে এই যে চেইন বেজের ইউজার নেম চলে আইছে। সো এটা হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে দিতে হবে। দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এভাবে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে চেইন বেজ যেই অপশনটা আছে এখানে, এইটাও সিলেক্ট করে দিতে হবে। যেমন এটা হচ্ছে এই যে সবার উপরে যেটা, এই যে 7,50,000 যেটা, এইটা সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে এই যে চেইন সি টোকেন, এটা যদি ওরা বলে নাই, চাইলে আপনি সি টোকেনটা সিলেক্ট করে দিতে পারেন এখানে। ওকে, সো এইভাবে মানে মেইনলি হচ্ছে মিনিমাম এটা এই 2টা হচ্ছে সিলেক্ট করতে হবে হ্যাশট্যাগ, এরপর হচ্ছে পাবলিশ করে দিবেন। সো আর আপনি যে পোস্টটা এটা আপনি যদি নিজে পান তাইলে ভালো, আর যদি না পান এই যে বাইন্যান্স স্কোয়াডের ভিতরে চলে যাবেন, মোর অপশনে যাবেন, যাওয়ার পর এই যে এখান থেকে রিকমেন্ড অপশন থেকে বাইন্যান্স স্কোয়াড পেয়ে যাবেন। এখানে যদি চলে যান, গেলে আপনি হচ্ছে জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ যদি আপনি এখানে ওই যে হ্যাশ দিয়া ওই চেইন বেস যদি লেখেন, তাইলে হচ্ছে দেখবেন ওইটা নিয়ে যারা যারা পোস্ট করছে সব চলে আসবে এখানে। আপনি হচ্ছে এই যে কোনো একটা পোস্ট এখানে কপি করে আপনি এখানে বসায় দিতে পারবেন। ওকে,
সো এই হচ্ছে বিষয়। এই যে এখানে দেখেন অনেক পোস্ট করছে। এখানে যেহেতু আ মানে অরিজিনাল পোস্ট করতে বলছে, আপনি চাইলে এই পোস্টটা কপি করে ChatGPT তে বইলা ওখানে রিজন এড করে দিতে বলতে পারবেন, সমস্যা নাই। সো এভাবে হচ্ছে আপনি পোস্ট ক্রিয়েট করবেন। আপনি পোস্ট তো এটা আপনার নিজে থেকে করতে হবে। প্লাস হচ্ছে আপনি যদি এখানে আপনারা যদি যে প্রোফাইলে চলে যান, প্রোফাইল থেকে সরাসরি এই যে ক্রিয়েটর পেডে যদি চলে যান এখান থেকে ক্রিয়েটর প্যাড এখানে গেলে আপনি হচ্ছে ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন। আপনার হিস্ট্রি কি, কি আছে এখানে দেখতে পারবেন। এই যে ক্রিয়েটর প্যাডে গেলে অনেকগুলো অনগোয়িং আছে। অনেকগুলোর মধ্যে আপনি এখান থেকে হচ্ছে নিচের দিকে যদি চলে যান এই যে চেইন বেজের এটাও পেয়ে যাবেন সরাসরি। সো ওই লিঙ্ক থেকে আর যাওয়া লাগবে না। সো এভাবে গেলেন দেখেন আমার কিন্তু এই পোস্টটা হয়ে গেছে। অ্যান্ড এরপরে এখান থেকে হচ্ছে যে কোনো একটা করতে হবে। এখানে স্পট আছে, তারপরে ফিউচার আছে, কনভার্ট অপশন আছে। যেকোনো একটা করতে পারেন আপনি। আর এখানে যেটাই করবেন মানে আপনার মিনিমাম ওই সিঙ্গেল ট্রান্সেকশন এখানে $20 ইউজ করতে হবে। সো আমি ধরেন সরাসরি এটা এখান থেকে কেটে বাইনান্স স্পটে চলে গেলাম। স্পটে গেলাম। এই যে স্পট থেকে ট্রেড ট্রেড অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা সি লিখবো। সার্চ করব সি টোকেন। এই যে সবার উপরে যেটা আইছে 40 সেন্ট এটাই আমরা সিলেক্ট করব। করার পর এখানে হচ্ছে আমরা লিমিট থাকুক বা কিছু একটা নিচের দিকে আমরা ওইখানে যেহেতু তারা মিনিমাম $20 বলছে। সো আমি হচ্ছে $22 লিখলাম। লেখার পর এখানে যে কোনো একটা আচ্ছা মার্কেট দিই আমি, সমস্যা নাই। মার্কেট দিলাম, অ্যামাউন্ট হচ্ছে $22 দিলাম। আমি হচ্ছে বাই করলাম। সো টোকেনটা আমার বাই হয়ে গেছে দেখেন। অ্যান্ড এটা হচ্ছে ইনস্ট্যান্ট আমি সেল করে দিব। সো এই আপনার কয়েক সেন্ট খরচ হইতে পারে। এরপর হচ্ছে সরাসরি আমরা আবার ক্রিয়েটর স্কোয়াড এই অপশনে চলে যাব। এরপরে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর ক্রিয়েটর প্যাড অপশনে চলে যাব। অ্যান্ড এরপর হচ্ছে ক্যাম্পেইন অপশনে যাবেন। ক্যাম্পেইন থেকে এই যে নিচে দিয়ে গেলে চেইন বেজের এই যেই এটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে যদি নিচের দিকে চলে যায় দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। সো এই হচ্ছে বিষয়। এইভাবে যেকোনো ৩ টা কমপ্লিট করবেন। এখানে তারা সুন্দর করে বলছে ৩ নাম্বার টাস্কের মধ্যে কমপ্লিট এনি। এখানে ৩ টা আছে, ৩ টার মধ্যে আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার কাছে সহজ মনে হয় ওইটা করতে পারবেন। আপনি চাইলে ফিউচার ট্রেডও করতে পারেন, চাইলে কনভার্টও করতে পারেন। এখানে কনভার্ট যেটা বলছে এটা আমি যদি আপনাদের দেখাই, করার দরকার নেই। আমি জাস্ট দেখাই কিভাবে কি। এখানে যদি আপনি সরাসরি ট্রেড অপশনে চলে যান, যাওয়ার পর এই যে স্পট, এই যে কনভার্ট, কনভার্টে যদি চলে যান, কনভার্ট থেকে সরাসরি এই যে উপরে থাকবে ধরেন ইউএসডিটি, নিচে হচ্ছে আপনি সি টোকেন লিখলেন। সি টোকেন সি আচ্ছা এখানে জাস্ট সি লিখলেন। সি লিখলে এখানে টোকেনটা চলে আসবে যে চেইন বেস সি। সো এই টোকেনটা সিলেক্ট করে দিবেন। এইখানে হচ্ছে আপনি ধরেন $22 কিনলেন, কিনে জাস্ট প্রিভিউ এ ক্লিক করলেন। এরপরে হচ্ছে আমি আচ্ছা করে দেখাই। প্রিভিউ দিব, এরপর হচ্ছে কনভার্ট করে দিব। কনভার্ট করে দিলে আমাদের কিন্তু ওই কেনা হয়ে যাবে। ওই টাস্কও দেখবেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাট যেকোনো একটা করলেই হবে। ওকে? এরপর হচ্ছে আবার আমি জাস্ট এই সি টোকেনটা উপরে দিয়া নিজে হচ্ছে ইউএসডিটি বানায় নিলাম। ওকে? সো এইভাবে হচ্ছে আপনারা করবেন। আশা করি বুঝাইতে পারছি। আর ক্রিয়েটর পেডের কিন্তু মানে এই টাইপের অফারগুলা মানে খুব একটা বেশি মানুষ হয় না। আপনারা অল্প মানে জাস্ট কয়েক সেকেন্ড খরচ করলেই এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। ফিউচারেও সেম। এখানে হচ্ছে জাস্ট চলে যাবেন। যেকোনো একটা করলেই হবে। আমি জাস্ট এগুলো দেখাইতেছি। সি টোকেন লিখবেন, সবার উপরে চলে আসবে। আপনি যদি আপনার কাছে ধরেন আছে $5, আপনি যদি 5x দেন, আর আপনি এখানে যদি মার্জিন ইউজ করেন ধরেন $5, এইখানে আপনার কাছে আছে $5, আপনি যদি 5x দেন, তাইলে কিন্তু ওইটা $25 হয়ে যাবে। সো আপনি $5 দিয়ে ফিউচার ট্রেড করতে পারবেন। সো ওইভাবে করলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। যেকোনো একটা করে নিয়েন। এখানে আমি যদি এখন এই ইভেন্টে চলে যাই, ইভেন্টস থেকে ক্রিয়েটর পেডে যদি চলে যায়, দেখবেন যে এখানে আমাদের যেই কনভার্টেড টাস্কটা ওইটাও কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনারা কমপ্লিট করবেন। আশা করি এখান থেকে পেমেন্ট পাবেন। যদিও সময় লাগবে। এই যে কনভার্টেড যে টাস্কটা এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে? ফিউচারটা তো আমি করিনি, জাস্ট দেখাইলাম। আর এখানে কনভার্ট করা লাগবে না। এখানে যেকোনো একটা করলেই হবে। এটা করবেন নাইলে এটা। আশা করি বুঝতে পারছি। সো এইভাবে হচ্ছে ক্রিয়েটর পেডের অফারগুলোতে আপনারা জয়েন করে ফেলেন।